আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল 786 প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালমানের রহমান। শুরুতেই বাসপা সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে দ্রব্যমূল্যের দাম আরও বাড়ার শঙ্কা। কাউন্সিলম্যান প্রার্থী ইউচিং পাইয়ের সমর্থনে মত বিনিময় সভা। পাকিস্তান কনসুলেটের সামনে বিক্ষোভ। নিউ ইয়র্কের সেক্টর কমান্ডার্স ফোরামের সেমিনার 6 নভেম্বর। আকবর হায়দার কিরণের নতুন বই উপলক্ষে গেট টুগেদার। কাউন্সিলম্যান প্রার্থী শাহ শহীদুলের ফান্ড রাইজিং অনুষ্ঠিত। টেক্সাসের ডালাসে পুরস্কৃত হলেন 3 কীর্তিমান বাঙালি। যুক্তরাষ্ট্রের পথে কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী। অভিনেতা মাহমুদ সাজ্জাদের ইন্তেকাল। এবং পশ্চিমা 10 রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে তুরস্ক। অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমা। বর্তমানে বাংলাদেশে বাসমার 10টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে। বাসমার এই প্রচেষ্টায় যোগ দিতে এগিয়ে আসুন আপনিও। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা। প্রথমেই নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্কে নিত্যপণ্যের দাম বেড়েছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পণ্য আমদানি করার কন্টেইনারের ভাড়া বৃদ্ধি, বন্দরে কন্টেইনারের জটলা, পণ্য খালাসে কর্মীর অভাব এবং অতিরিক্ত বেতনে কর্মী নিয়োগ। বিশ্লেষকরা বলছেন, সমস্যাগুলোর সমাধান না হলে আগামী 6 মাসে দ্রব্যমূল্য আরও বাড়ার শঙ্কা রয়েছে। ব্যবসায়ীরা স্পষ্ট করেই বলছেন, এভাবে চলতে থাকলে জিনিসপত্রের দাম আরও বাড়বে। এতে করে মানুষের জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়বে। কারণ যে হারে পণ্যমূল্য বাড়ছে সে হারে মানুষের আয় বাড়ছে না। দিন দিন ব্যয় বাড়তে থাকায় আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি করা কঠিন হয়ে যাচ্ছে। এদিকে দ্রুততম সময়ের মধ্যে কন্টেইনার সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছে প্রশাসন। পণ্য খালাস করার ব্যাপারেও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। নিউ ইয়র্ক সিটি ডিস্ট্রিক্ট 20 থেকে কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এশিয়ান বংশোদ্ভূত ইউচিং পাই। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তার সমর্থনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত 22 অক্টোবর শুক্রবার দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত এটি অনুষ্ঠিত হয় সেরাটন লাগোর্ডিয়া ইস্ট হোটেলের বলরুমে। বিভিন্ন স্তরের কমিউনিটি লিডার সহ সেখানে অনেক বিশিষ্টজন, আমন্ত্রিত অতিথি এবং দর্শকরা উপস্থিত ছিলেন। সভায় ইউচিং পাই সবার কাছে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে ডিস্ট্রিক্ট 20 এর বাসিন্দাদের জীবনমানের অগ্রগতির জন্য কি করবেন তার ব্যাখ্যা দিয়েছেন। এ সময় অন্যান্য বক্তারাও তার পক্ষ থেকে কমিউনিটির কাছে সমর্থন কামনা করেছেন। যুক্তরাষ্ট্রের কারাগারে দীর্ঘদিন বন্দী থাকা পাকিস্তানি নিউরোসায়েন্টিস্ট ডক্টর আফিয়া সিদ্দিকীর মুক্তির দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত 20 অক্টোবর পাকিস্তানি কনসুলেট অফিসের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভে কয়েকশো লোক অংশ নেন। বিক্ষোভকারীরা পাকিস্তান সরকারের প্রতি আফিয়া সিদ্দিকীর মুক্তি এবং তাকে দেশে ফিরিয়ে নেয়ার দাবিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন সহ 20টির বেশি মানবাধিকার ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভের আয়োজন করা হয়। ডক্টর আফিয়া সিদ্দিকীকে 2008 সালে মার্কিন সৈন্যকে হত্যা চেষ্টার অভিযোগে আফগানিস্তানের গজনি প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়। পরে যুক্তরাষ্ট্রে নিয়ে মার্কিন আদালতে বিচার শুরু করা হয়। আদালত 2010 সালে তাকে 86 বছরের কারাদণ্ড দেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতার 50 বছর বাংলাদেশের সংগ্রাম, সাফল্য ও সম্ভাবনা শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এটি আয়োজন করা হয়। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অবস্থিত জুইস সেন্টারে আগামী 6 নভেম্বর এটি অনুষ্ঠিত হবে। এতে মূল বক্তব্য উপস্থাপন করবেন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব, খ্যাতনামা সাংবাদিক ও লেখক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব। প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ ডক্টর সুফিয়ান এ খন্দকার, জাতিসংঘ পপুলেশন কাউন্সিলের সিনিয়র অ্যাসোসিয়েটস ডক্টর সাজেদা আমিন, খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহফুজ আর চৌধুরী, মুক্তিযুদ্ধের বন্ধু ও মানবাধিকার শিক্ষক ডক্টর পার্থ ব্যানার্জি এবং মুক্ত চিন্তার লেখক ফকির ইলিয়াস। বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় লেখক, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল হায়দার কিরণের নতুন একটি বই প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত হওয়া বইটির নাম 7 ট্রেন ও কিছু পুরনো প্রেমের কবিতা। এছাড়া জ্যাকসন হাইটস জার্নাল নামে তার আরও একটি বই প্রকাশিত হয়েছে কিছুদিন আগে। সবাই মিলে আনন্দের এই উপলক্ষটি উদযাপন করার জন্য একটি মিলন মেলার আয়োজন করা হয়েছে। সাউথ এশিয়ান রাইটার্স অ্যান্ড জার্নালিস্ট নামক একটি সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই গেট টুগেদার অনুষ্ঠিত হবে আগামী 4 নভেম্বর সন্ধ্যা 7টায়। স্থান জুইস সেন্টার, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। সবাইকে এই মিলন মেলায় সবান্ধবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে ডিস্ট্রিক্ট 25 থেকে রিপাবলিকান দলীয় কাউন্সিলম্যান পদপ্রার্থী শাহ শহীদুল হকের জন্য ফান্ড রাইজিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ আগামী 2 নভেম্বর মঙ্গলবারের নির্বাচনে শাহ শহীদুল হককে ভোট দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি মূলধারার রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। কুইন্সের পার্সন্স বোলেভার্ডের হিল সাইট এভিনিউতে অবস্থিত মতিন রেস্টুরেন্টে গত 21 অক্টোবর সন্ধ্যায় এই ফান্ড রাইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাহ শহীদুল হক ছাড়াও অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ ও সোসাইটির নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী, NYS রিপাবলিকান পার্টির অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 24 এর ডিস্ট্রিক্ট লিডার সাইদা হোসাইন, NYDPর অফিসার রাশেক মালিক, সঙ্গীত শিল্পী বাবলি হক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাবরিনা শেখ এবং মিফতাহুল জান্নাত সহ আরও অনেকে। টেক্সাসের ডালাসে বেশ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ডালাস বাংলা উৎসব। গত 16 অক্টোবর শনিবার সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হয় ডালাসের আরফিং আর্ট সেন্টারে। গান, কবিতা আর নাচের পারফরমেন্সে অনুষ্ঠানটি রূপ নেয় অন্যরকম এক আবহে। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে পুরস্কৃত করা হয় কীর্তিমান 3 বাঙালিকে। মঞ্চে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাদেরি কিবরিয়া এবং বিশিষ্ট কবি কাজী জহিরুল ইসলাম। তবে 21 পদক বিজয়ী লেখক ও মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী উপস্থিত হতে না পারায় তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন জালাল আহমেদ। ডালাসের স্থানীয় বাঙালি শিল্পীরা অসাধারণ গান করেন এবং কবিতা আবৃত্তি করেন। ফারহানা হোসেন লিপি, মাফিয়া রহমান, লিমন রশিদ ও নাসরিন রেজার গানের পাশাপাশি পল্লী কবি জসিম উদ্দিনের নিমন্ত্রণ কবিতাটি আবৃত্তি করেন সাবিরা কেয়া। এবারে যুক্তরাষ্ট্রের খবর। 2000-এর বেশি অভিবাসন প্রত্যাশী ও আশ্রয় প্রার্থী দক্ষিণ মেক্সিকোর একটি শহর থেকে যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে যাত্রা শুরু করেছেন। তারা সবাই মূলত মধ্য আমেরিকার দেশগুলোর নাগরিক। শহরটিতে তারা অনেক দিন ধরে আটকা পড়েছিলেন। তারা যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছেন, তবে পুলিশ তাদের গতিপথে বাধা তৈরি করে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কিও হয়, তবে শেষ পর্যন্ত তাদের গতিপথ থামাতে পারেনি পুলিশ। হন্ডুরাস, এল সালভাদর এবং হাইতি থেকে কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী কাগজপত্রের জন্য মেক্সিকোর দক্ষিণের তাপাচোলা নামক শহরে অপেক্ষা করছেন। কাগজ হাতে পেলে তারা অন্য কোথাও ভ্রমণের সুযোগ পেতে পারেন, কিন্তু সে প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় তারা ক্লান্ত হয়ে পড়েছেন।
পুলিশ অভিবাসন এজেন্ট এবং ন্যাশনাল গার্ড চলতি বছরের শুরুতে অভিবাসন প্রত্যাশীদের একই রকমের একটি প্রচেষ্টা ভেঙে দিয়েছে। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। আজ 24 অক্টোবর বিকেল 4টার দিকে রাজধানীর ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে করোনায় আক্রান্ত হলে গত 1 সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে শারীরিক অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। তারপর কোভিড নেগেটিভ আসে, কিন্তু ভাইরাস পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। প্রায় 1.5 মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার মৃত্যুতে বাংলাদেশের শিল্প সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। এবারে বিশ্ব সংবাদ। তুরস্কের কারাবন্দী সমাজসেবক ও কর্মী ওসমান কাভালার মুক্তির দাবি জানানো পশ্চিমা 10 দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ওই 10 রাষ্ট্রদূতকে বহিষ্কারে তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। 2013 সালে দেশ জুড়ে বিক্ষোভ, প্রতিবাদে অর্থায়ন এবং 2016 সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে সংশ্লিষ্টতার দায়ে গত 4 বছর ধরে কারাবন্দী আছেন কাভালা। যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। গত 18 অক্টোবর এক যৌথ বিবৃতিতে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা কাভালার জরুরি মুক্তির আহ্বান জানান। পরে এই এক বিবৃতিতে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। চ্যানেল 786 প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে দ্রব্যমূল্যের দাম আরও বাড়ার শঙ্কা। কাউন্সিলম্যান প্রার্থী ইউচিং পাইয়ের সমর্থনে মতবিনিময় সভা। পাকিস্তান কনসুলেটের সামনে বিক্ষোভ। নিউ ইয়র্কের সেক্টর কমান্ডার্স ফোরামের সেমিনার 6 নভেম্বর। আকবর হায়দার কিরণের নতুন বই উপলক্ষে গেট টুগেদার। কাউন্সিলম্যান প্রার্থী শাহ শহীদুলের ফান্ড রাইজিং অনুষ্ঠিত। টেক্সাসের ডালাসে পুরস্কৃত হলেন 3 কীর্তিমান বাঙালি। যুক্তরাষ্ট্রের পথে কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী। অভিনেতা মাহমুদ সাজ্জাদের ইন্তেকাল। এবং পশ্চিমা 10 রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে তুরস্ক। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা। চ্যানেল 786 প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সালমান রহমান। আল্লাহ হাফেজ।